হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন সকলে? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমিও অনেক ভালো আছি। তো এই যে দেখতে পারতেছেন, আমি অনেক বড় সাইজের একটা কচু নিয়ে বসে পড়লাম। আজকে কচু দিয়ে ইলিশ রান্না করব। আর কচু দিয়ে ইলিশ খাইতে আমি খুব পছন্দ করি। বরাবরই যখন কচুর সিজন আসে তখনই আমি কচু দিয়ে ইলিশ রান্না করি। তো এই দিক দিয়ে হচ্ছে আমি কচুগুলো কেটে নিলাম, তারপরে হচ্ছে আমি ফ্রিজ থেকে ইলিশ বের করে নিলাম। বের করে নেওয়ার পর হচ্ছে আমি ভিজিয়ে রাখলাম। তারপরে হচ্ছে আমি এটা ভালো করে কেটে নিব। তো এই ইলিশের ভিতরে ডিম ছিল, আর ইলিশের ভিতরে ডিম, যে ইলিশের ভিতরে ডিম থাকে ইলিশটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি ভিতরে রেখে দিয়েছি, ডিমটা বের করে নাই। তারপরে হচ্ছে আমি ইলিশগুলো ভালো করে খেটে ধুয়ে নিলাম 2-3 বার করে লবণ দিয়ে। তারপরে হচ্ছে এখানে পরিমাণ মতো হলুদ, লবণ, তারপরে হচ্ছে একটু ধনিয়ার গুঁড়া দিয়ে আমি ইলিশটা ভালো করে মেখে নিলাম। এটা হালকা ভাজবো, এত ভাজবো না। তারপরে হচ্ছে আমি চুলাতে কড়াই বসায় দিলাম। মাটির চুলায় রান্না করছি, এই জন্য একটু ধোঁয়া উঠতেছিল, রান্না করতে অনেক কষ্ট হয়েছে। তারপরে হচ্ছে মাছগুলো বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। তারপরে হচ্ছে আমি ওইদিকে আপনার কচুগুলা নামায় নিছি, এটা এখন রান্নাতে বসায় দিব। তারপরে হচ্ছে আমি এই তেলটা যেটাতে আমি মাছ ভাজি করছিলাম ওই তেলটাই দিয়ে দিছি, এই জন্য কালো দেখা যাইতেছে। তারপরে এখানে আমি মশলাটা ভালো করে কষায় নিব। ওখানে হলুদ, মরিচ, লবণ, তারপরে হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া আমি সব অ্যাড করে দিয়েছি। দিয়ে মশলাটা ভালো করে কষায় নিব। তারপরে হচ্ছে আমি কচুগুলো ঢেলে দেবো। তো আপনারা কে কে কচু দিয়ে ইলিশ খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার ইউটিউবটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আমার পাশে থাকবেন, অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসাতে এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এইদিকে হচ্ছে আমার কচুর তরকারি প্রায় মোটামুটি শেষ, আমি এখন মাছগুলো ঢেলে দিব। তো সবাই কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তরকারিটা কিন্তু অনেক মজা হয়েছিল আলহামদুলিল্লাহ।